নজর রাখবো পরবর্তী সংবাদে। সম্প্রতি পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কংগ্রেসের বিধায়ক সেখানে বীরজিৎ সিনহা, এবং তারপরে আজকে দলের তরফ থেকে ওনাকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে, শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে দলের কর্মী সমর্থকদের। তারা শুভেচ্ছা জানিয়েছেন। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। অ্যাকচুয়ালি আমাদের সহকর্মী যারা বিশেষ করে ছাত্র যুবরা আমাকে সম্বর্ধনা করেছে কংগ্রেস ভবনে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে এবং আমার প্রতি তাদের বিশ্বাস, এটা আমি কৃতজ্ঞতা জানাই। এবং আগামী দিনের লড়াইয়ে সমস্ত অংশের যুব ছাত্রকেও আমরা একত্রিত করব এবং সারা রাজ্য থেকে প্রচুর টেলিফোনও পাই। অনেক কর্মীরা উৎসাহিত হয়েছেন, তার জন্য আমি সাহস পাচ্ছি কংগ্রেসকে মজবুত করার জন্য। জনগণের যে বক্তব্য, অভাব অভিযোগ, বিভিন্ন সমস্যা আমরা বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে জোরদারভাবে আমরা তুলে ধরবো, যাতে মানুষের কাছে সেই খবরগুলো পৌঁছে। সরকার যাতে বাধ্য হয়ে সেই সব কাজ করতে হয় জনগণের কল্যাণে, আমরা এতটুকু সাহায্য করব। আপনারা শুনলেন বীরজিৎ সিনহার বক্তব্য। তিনি আজ জানিয়েছেন এবং একই সঙ্গে আজ আগরতলার কংগ্রেস ভবনে তিনি এসে উপস্থিত হয়েছেন দলের কর্মী সমর্থকদের সঙ্গে। তিনি মত বিনিময় করেছেন দীর্ঘক্ষণ। তারপরে ওনাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে দলের পক্ষ থেকে, এবং আগামী দিনে দলের কর্মী সমর্থকদের আস্থা বজায় রেখে কাজ করবেন বলেও তিনি মত প্রকাশ করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।